অন্য কারোর সাথে কথা বলতো ফোনে? হ্যাঁ, আমার মা যখন না থাকতো তখন লুকায় লুকায় কথা বলতো। যেখানে খাড়ায় ছিল ওইখানে আমার মায়েরে পাওয়া গেছে। আমার মাকে ওই পাড়া দিয়া দইরা রাখছে, আর এ পর্যন্ত পানিতে ওরে 4 বার জিজ্ঞাসাবাদ হয়েছে, 4-5 বার। ওই এক সময় এক কথা বলে। এই সেই বাড়ি যেই বাড়িতে পরকীয়ার জেরে নিজের পুত্রবধূ শাশুড়িকে এই পৃথিবী থেকে বিদায় করে দিল। বিদায় করে দেওয়ার পর পাশের পুকুরের পানিতে ফেলে দিল পুত্রবধূ। পরিবারের লোকজন দাবি করছে কিছুদিন যাবত এই পুত্রবধূ পরকীয়া প্রেমিকের সঙ্গে ফোনে কথায় লিপ্ত থাকতো। সেটা শাশুড়ি দেখে ফেলায় শাশুড়িকে পৃথিবী থেকে বিদায় করে দিল পুত্রবধূ। এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য থাকছে সম্পূর্ণ ভিডিও বলার কারণেই নাকি আসলে শাশুড়ির সঙ্গে এই ঘটনাটি ঘটেছে। আসলে যে এই পৃথিবী ছেড়ে চলে গেছে, আসলে তার যে মেয়ে আছে তার সঙ্গে আমরা একটু কথা বলবো। আসলে আপনি কি জানতে পারছেন বোন? আমরা রাত্রে 1টা বাজে খবর পাইছি যে আমার মায়েরে পাওয়া যাইতেছে না। ওরে বলে পানির সামনে পাইছে, পানির সামনে পাইছে। তো রাত্রে বলে মোবাইলে বলে রেকর্ড পাইছে, এটা বলে রেকর্ড পাইছে। রাত্রেবেলা কারে আইনা একলা তো এই কাজ করতে পারে না। রাত্রে আইনা আমার মায়েরে ক্ষত বিক্ষত কইরা মায়েরা ওই পিছন দিয়া টিন ছুটাইয়া ওদিক দিয়া ফালাইয়া টাইনা নিয়া পানিতে গুইজা ওই খারাইয়া রইছে এই পর্যন্ত, গলা পানি পর্যন্ত। আচ্ছা, আপনাদের পিছে এইটা দেখলাম আমি আলগা, এটা কি আসলে এরকমই ছিল না? না, আগে শক্ত ছিল? শক্ত ছিল, এরকম ছিল না। কারণ আমি যেটা দেখলাম আপনাদের খাটের নিচে আলু আছে, যদি ওটা ওরকম মানে ভাঙা থাকতো তাহলে আলুগুলো পড়ে যেত, চইলা যাইতো গা, পইরা যাইতো গা, এরকম ছিল না। আমার মায়েরে অনেক কষ্ট দিয়া ঘরে মারছে, একা মারা সম্ভব না। আমার মায়ের একা মারা সম্ভব না। যদি এরকম ভাবে যদি একা মারতো আমার মা চিল্লাইতো, হয়তো আরো কেউ ছিল ওর লগে, যার লগে সম্পর্ক। এর আগের দিন বলে ওর মার বাইতেও বলে গেছে, ওর মার বাইতে গেলে পরে পরে আইসা বলে আমার মার সাথে ওর সাথে অনেক মিল ছিল। ওর বাপের বাড়ি গেল, আইসা আমার মার সাথে ঝালাঝালি করতো, ঝগড়া গীতন করতো। তারপরে মধ্যে কার সাথে জানি সম্পর্ক হয়েছে, আমার ভাইও শুনছে, আমার ভাইও না করছে, আমিও না করছি। আপনি কি মানে এই ঝগড়ার আগে ঘটনাটা জানতেন আপনি যে অন্য কারোর সাথে কথা বলতো ফোনে? হ্যাঁ, আমার মা যখন না থাকতো তখন লুকায় লুকায় কথা বলতো, তখন লুকায় লুকায় বলতো, ছবিও পাঠাইতো আমার ভাইয়ে, কাকি দেখ আমি এটা না করি তারপর ওইটা এটা করে, দেখ আমার ছবিও পাঠাইতে যে দেখ কি করে। তাই সেই দিন রাত্রে আমার মা আমার লগে 10:30 বাজেই কথা বলছে, যেদিন রাত্রে ঘটনা ঘটলো, রাত্র 10:30। যদি কিছু হইতো, ওর সাথে ঝগড়া কীর্তন হইতো, তাহলে তো আমারে বলতো মারে এই হইছে, কোনো কিছু না। ওই রাত্রে সেদিন আমার ভাইও ফোন দেয় নাই, সেদিন আমার ভাইও ফোন দেয় নাই যে ওই কথা বলছে। ওই রেকর্ডে বলে পাইছে, রেকর্ডে পাইছে। মানে কেমনে মাইরা কয়জন আইয়া মারছে, সবাই জড়িত ছিল, ওর প্রেমিকও ছিল, ওর বাড়ির লোকও ছিল। তো ওনার আপনার মায়ের যে নাক ফুল এবং কানে কি সোনা ছিল, সেটা বলে নাকি পাওয়া যায় না? নাকেরটা নাই, কানেরটা নাই। যখন আমার মায়ের লাশটা নিয়ে যাইব, এই কোন যে এক জায়গায় যে নিব, টাকা তো লাগবো। এর আগে আমার চাচতো ভাইয়ের কাছে 50,000 টাকা পাঠাইছে, বলে কি আব্বারে নিয়া ডয়টা খুললা টাকাটি বাই কর, হনে 50,000 টাকা আছে, যা লাগে হনে ওই টাকাটি দে, 20,000 টাকা দিয়া দে। অনেক ক্ষয় কইলা দেখি চাবি ঝুলতাছে, টাকা নাই। মানে ঘরের ভিতরে যেখানে টাকা ছিল সেখানে ওটা খোলা। আর আমার মা কখনো চাবি ওইখানে রাখে না, চাবিটা একটা ব্যাগে রাখা সুন্দর করে জায়গায় রাখা দেয়। আর ওই তো ঘরে থাকতো, ওই তো জানতো। ওই এই কাজটা কইরা যারা যারা ছিল হ্যাঁ গড়ি দিয়া পাঠাই দিয়া, ওই ও কাজ কইরা সইরা যেত গা। কিন্তু ওই যে আমার ভাতিজি ওই কান্নাকাটি করতেছে, পাশাপাশি আমার চাচারা ছিল, এর শব্দ পাইয়া আমার চাচারা হইচই করছে। তো ওই আর সরতে পারে নাই, সরতে না পাইরা এখন অভিনয় করতেছে, মা এমন বলে করতেছে। আমি তো ছিলাম না, আমি শুনতাছি আইসা
আমি আইসা আসলে এখন আপনারা কি চাচ্ছেন এটা? আমার মায় নাই, আমার মায়ের যে আঘাত দিয়া মারছে, যে ক্ষত বিক্ষত, যে কষ্ট দিয়া মারছে, আমরা চাই ওর আমার মার জীবন গেছে, ওরও জীবন যাক। আমি চাই আমার মার জীবন গেছে।